নমস্কার। আমি আজ রিজনিং এর উপর একটা ক্লাস করব। আজ থেকে প্রত্যেক বৃহস্পতিবার বা থার্সডে এই রিজনিং এর একটা করে ক্লাস থাকবে। প্রথমেই বলি রিজনিং কি। রিজনিং হচ্ছে কোনো যুক্তিপূর্ণ বা কোনো একটা আমাদের তথ্য দেয়া আছে, সেই তথ্যর সাহায্যে আমি একটা উত্তর বা অ্যান্সারকে বের করব, যেখানে যুক্তিটা কিন্তু সলিড থাকবে। অর্থাৎ যদি আমরা ইংলিশে বলি এরকম হয়, দ্য অ্যাকশন অফ থিঙ্কিং অ্যাবাউট সামথিং ইন লজিক্যাল সেন্সিবল ওয়ে। আর রিজনিংকে আমরা মেন্টাল এবিলিটিও বলে থাকি, রিজনিং বা মেন্টাল এবিলিটি। আর রিজনিংয়ের উপকারিতাটা কোথায়? আমি তো বলবো যে কোনো ছাত্রছাত্রী তারা যদি রিজনিং করে তাহলে কিন্তু তাদের ব্রেন বা যেটা মেন্টাল যে এবিলিটি বললাম, ব্রেনটা কিন্তু অনেক স্ট্রং হবে, তাদের চিন্তাধারাটা কিন্তু অনেক ভালো হবে বা কমপ্লিট হবে। আমরা অঙ্ক বা ম্যাথকেও কিন্তু অনেক ক্ষেত্রে মেন্টাল এবিলিটি বলি, কিন্তু এখানে আমরা অঙ্ক বা ম্যাথকে সরাসরি আলোচনা করব না। আচ্ছা, এবার বলি এই যে রিজনিং, তাহলে রিজনিং গেল। রিজনিংকে মূলত দু ধরনের, একটা হচ্ছে ভার্বাল, আর একটা হচ্ছে নন ভার্বাল। তাহলে এই ভার্বাল আর নন ভার্বাল কি? তাহলে ভার্বাল হচ্ছে ইনফরমেশন ডিসক্রাইব ইন ওয়ার্ডস অর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের তথ্যটা দেয়া থাকবে কি সেখানে কোনো ভাষায় অথবা শব্দের আকারে প্রকাশ করা থাকবে, সেখান থেকে আমরা উত্তর করব, সেটাকে বলছি ভার্বাল। আর নন ভার্বাল, হোয়াট ইজ নন ভার্বাল? তাহলে ইনফরমেশন ডিসক্রাইব ইন ইমেজ অর ফিগার্স হেয়ার, অর্থাৎ এখানে তথ্যগুলো কিভাবে থাকবে, কোনো ছবি, কোনো রকম ফিগার্স তাদের আকারে থাকবে, অর্থাৎ এখানে ওয়ার্ডে থাকবে না, ভাষায় থাকবে না। তাহলে সেই ছবি বা তথ্যগুলো থেকে আমরা কিন্তু আস্তে আস্তে উত্তরটা তৈরি করবো তার। তাহলে এটা হচ্ছে নন ভার্বাল। আরও একটু বলে রাখি আমি প্রথম ক্লাসে, এই যে ভার্বাল বা নন ভার্বাল এটা কিন্তু অনেক ধরনের আছে ইনফরমেশনগুলো। অর্থাৎ আমরা দেখতে পাই ভার্বাল ক্ষেত্রে প্রায় 15 ধরনের ভার্বাল ইনফরমেশনের উপরে আমাদের রিজনিং আছে। অর্থাৎ ভার্বাল টাইপ রিজনিং হচ্ছে অ্যাবাউট 15 টাইপস। অলসো নন ভার্বাল টাইপ রিজনিং অ্যাবাউট 15 টাইপস। অর্থাৎ ভার্বাল টাইপ যেমন 15 ধরনের হয়, এটাও প্রায় 15 ধরনেরই হয়। অর্থাৎ রিজনিংটা কিন্তু একটা খুব বড় চ্যাপ্টার। তাই আমি প্রত্যেক ক্লাসে, অর্থাৎ প্রত্যেক থার্সডে ক্লাসে 3টে করে পার্ট, অর্থাৎ 15-30টা যদি আমাদের পার্ট থাকে টোটাল রিজনিংয়ে, তাহলে ভার্বাল 15 আর নন ভার্বাল 15, অর্থাৎ প্রত্যেক ক্লাসে আমি 3টি করে পার্ট নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি করছি ভার্বাল। ভার্বালের কি কি নিচ্ছি? আমি 3টে পার্টকে নিচ্ছি, নাম্বার সিরিজ, নাম্বার সিকোয়েন্স, নাম্বার কুইজ, অর্থাৎ 3 ধরনের আমি রিজনিং নিয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রকার নাম্বার সিরিজ, দ্বিতীয় হচ্ছে নাম্বার সিকোয়েন্স, থার্ড হচ্ছে নাম্বার কুইজ। আচ্ছা, নাম্বার সিরিজ অর্থাৎ নাম্বার সিরিজগুলো কি করে করে? আমি এখানে কিছু এক্সাম্পল আমি লিখে রেখেছি, যে একটা নাম্বার এখানে সিরিজ নিয়েছি 2, 7, 28, 63, নেক্সট কত? অর্থাৎ প্রথমটা হচ্ছে 2, তারপর 7, 28, তারপর 63, নেক্সট কত? তাহলে কিভাবে করব? তাহলে এর অ্যান্সার বের করার জন্য কতগুলো সাধারণ আইডিয়া আছে। যেমন আমি এখানে লিখেছি যে ডিফারেন্স বিটুইন 2 নাম্বারস, অর্থাৎ এই যে নাম্বারগুলো আসছে এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স বা পার্থক্যটা কি আছে আমরা খোঁজার চেষ্টা করব। পার্থক্য কি হতে পারে? পার্থক্য ইনক্রিজ করতে পারে, অর্থাৎ কি একটা থেকে পরেরটা সংখ্যা বাড়তে পারে, অর্থাৎ বেড়ে বেড়ে চলেছে, ইনক্রিজ সেটা। তাহলে কিভাবে বাড়ে? তাহলে বাড়া মানে যদি বেড়ে যায় তখন আমরা এই জিনিসটা লক্ষ্য করবো, বাড়া মানে হয় 1, অর্থাৎ যোগ করে বাড়তে পারে, ঠিক আছে, অথবা মাল্টিপ্লাই, গুণ করে বাড়তে পারে, এগুলো মাথায় রাখতে হবে। অথবা কি করে বাড়তে পারে? কোনো কিছুর ক্ষেত্রে আমরা স্কোয়ার করছি, স্কোয়ার, তাহলে স্কোয়ার করলে বাড়তে পারে। আবার কিউব, আমরা বিভিন্ন নাম্বার বা সংখ্যার কিউব করছি, কিউব মানে ঘন, স্কোয়ার মানে বর্গ, তাহলে এইভাবে কিন্তু বেড়ে যায়। তাহলে এই আইডিয়াটা রাখতে হবে, সেখানে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, স্কোয়ার, কিউব করে কিন্তু বেড়ে যায়। তাহলে ডিক্রিজ কিভাবে হয়? যদি একটার পর থেকে পরবর্তী সংখ্যাগুলো ডিক্রিজ করতে হতে কমতে থাকে মানগুলো, তাহলে ডিক্রিজ আমরা জানি মাইনাস করে হতে পারে, ডিভাইড করে হতে পারে, তাহলে এইভাবে কিন্তু আমরা ডিক্রিজ করতে পারি। তাহলে এগুলোকে বা রেসিপ্রোকাল করতে, কোনো ক্ষেত্রে 1/রেসিপ্রোকাল মানে 1/সে সংখ্যাটা করে দিলাম ভাগ করে করে, যে রেসিপ্রোকাল, এইভাবে ঠিক আছে আমাদের কিন্তু বাড়তে বা কমতে পারে। আচ্ছা, এবার কি এছাড়া আর কি হতে পারে নাম্বার সিরিজে? নাম্বার সিরিজে
অড নাম্বারের সিরিজ হতে পারে, ইভেন নাম্বারের সিরিজ হতে পারে, প্রাইম নাম্বার হতে পারে। এগুলো কিন্তু প্রত্যেকটা খেয়াল করতে হবে কিভাবে হচ্ছে। তাহলে আমি এক্সাম্পলগুলো করে দেখাই যে আমি নিয়েছি এখানে আমি কি কি নিয়েছি। আমি নিয়েছি সিরিজ 2, 7, 28, 63 নেক্সট চেয়েছি আমি। আচ্ছা এখানটা আমি একটু পরিষ্কার করলাম। তাহলে এই যে আমার সিরিজটা আছে, ফার্স্ট আমার হচ্ছে 2, তারপর আছে 7, তারপর 28, তারপর আছে আমার 63। আমার এটাকে বের করতে হবে। আমি 2 মানে কি 2 ভাবলাম, আমি কিউবে যদি ভাবি 1 কিউব, আচ্ছা তার বেশি হচ্ছে 1। তাহলে 7 কি 2 এর কিউ, তারপর 8, তারপর থেকে ঠিক 1 কম। আচ্ছা তারপরে 3 কিউব 27, তার থেকে 1 বেশি। তাহলে এটা একটা অর্ডার আমার চলে আসছে। 2 মানে আমি 1 কিউব, 1 কিউবে 1 হয় প্লাস 1 2, এটা মানে 2 কিউব। এক্ষেত্রে কি করলাম -1 করলাম। এক্ষেত্রে আমরা এটাকে যদি ভাবি 3 কিউব প্লাস 1, এটা কত হচ্ছে 4 কিউব -1। তাহলে একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে। তাহলে 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব প্লাস 1 -1 প্লাস 1 -1, তাহলে এইভাবে চলছে। তাহলে এইভাবে করলে 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব ঠিক মিলছে। তাহলে এক্ষেত্রে আমি করতে পারি 5 কিউব, তাহলে প্লাস 1 -1 প্লাস 1 -1, তাহলে এটা প্লাস 1। 5 কিউব কত হয় 125, 125 প্লাস 1 126, তাহলে অ্যান্সারটা কত হলো 126। তাহলে এইভাবে তাহলে এটা ইনক্রিজ করলে কি হবে, তাহলে কিউব দিয়ে ইনক্রিজ করেছে। আচ্ছা প্রবলেম 2, দুইটা কি আছে, আছে 5, 11, 24, 51 নেক্সট এটা বের করতে বলেছে। আমি এটা কিভাবে করতে পারি, আচ্ছা 5 তারপর দেখছি 11, এর ডাবল হচ্ছে, ডাবলের থেকে 1 বেশি। আচ্ছা এটা ডাবল হচ্ছে, ডাবলে তার থেকে বেশি, অর্থাৎ এর গুণ করে করে যদি যাই, আমি 5 এর সাথে 2 গুণ করলাম, 5 to 10, আচ্ছা প্লাস 1 দিলাম 11। আচ্ছা এটা কি করছি, আচ্ছা 11 আছে, তাহলে 11 এর সাথে আমি 2 গুণ করলাম, কত হলো 11 to 22 প্লাস আমি 2 দিলাম 24 এলো। আচ্ছা এইভাবে বাড়ছে। আচ্ছা পরবর্তীটা কত আছে 24, তার সাথে আমি 1 2 3 মাল্টিপ্লাই করছি, 3 মাল্টিপ্লাই করলাম কত হচ্ছে না 2, প্রত্যেক ক্ষেত্রে 2 মাল্টিপ্লাই করছি, 2 মাল্টিপ্লাই করলাম, তাহলে 48 প্লাস 3। অর্থাৎ আমি দেখছি যে একটা সংখ্যা থেকে পরের সংখ্যা আসতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এছাড়া অ্যাড করছি কি, অর্থাৎ কি যোগ করছি 1 2 3 করে যোগ করে করে চলে যাচ্ছি। প্রত্যেকটা 2 2 দিয়ে গুণ করলাম, অর্থাৎ এটাও তাই আসছে একই। আচ্ছা পরের পত্তির জন্য আমার তাহলে এটা যদি 51 বা 51 হয়, তাহলে 51 ইন্টু 2, তাহলে কত অ্যাড করবো 1 2 3 4, 4 অ্যাড করবো। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 51 ইন্টু 2 102 প্লাস 4 106, তাহলে এটা হবে অ্যান্সারটা 106। ব্যাস সিরিজটা তৈরি হয়ে গেল। আচ্ছা আরও একটা আমার সিরিজ নিয়েছি আমি, এক্ষেত্রে 3 নাম্বার সিরিজ নিয়েছি 2 3 5 7 11 13। আচ্ছা এই সিরিজটা আমি এখান থেকেই বলছি, দেখলেই আমি বুঝতে পারছি 2 3 5 7 11 13 এটা প্রাইম নাম্বারের সিরিজ, অর্থাৎ মৌলিক সংখ্যার এটা সিরিজ। 2 3 5 7 11 13, এরপর প্রাইম নাম্বারটা কি আছে 17, তাহলে এক্ষেত্রে এটা হবে 17। আমি এখানে এটা করলাম। আচ্ছা 4, আমার পরবর্তীতে কি আছে, পরবর্তী সিরিজ হবে 2 6 12 20 30 নেক্সট। আচ্ছা 2 6, আচ্ছা এটা আমি যদি এটাকে আমি মাল্টিপ্লাই করে দেখি, 2 2 মানে 1 ইন্টু 2 নিলাম, 2 6, 3 মানে 6 মানে হচ্ছে 2 ইন্টু 3, আচ্ছা 6 এ গেল, এখানে 3 ইন্টু 4 12, আচ্ছা এবার 4 থেকে নিলাম 4 ইন্টু 5 20 30 5 ইন্টু 6, তাহলে এইভাবে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে এখানে কি হবে, এটা 6 ইন্টু 7 6 7 এ 42, তাহলে অ্যান্সার হলো 42। তাহলে এইভাবে কিন্তু আমরা এই নাম্বার সিরিজের অঙ্কগুলো কিন্তু করতে পারবো, রিজনিংগুলো করতে পারবো। এখন আমি নাম্বার সিকোয়েন্সে দেখাবো। আমার কোশ্চেন কি আছে, ফাইন্ড হাউ মেনি 6 ফ্রম দ্য সিরিজ প্রিসিডেড বাই 5 অ্যান্ড ফলোড বাই 3। তার মানে কি বলছে, আমার এই যে নাম্বার সিরিজটা আছে এখান থেকে আমি কতগুলো 6 পাবো, যেখানে 6 হচ্ছে কি বলছে শুরু হবে কত দিয়ে 5 দিয়ে প্রিসিডেড বাই অ্যান্ড ফলোড বাই 3 এবং শেষ হবে 3 দিয়ে। অর্থাৎ 6টা কি চাইছে, 6টা থাকছে মাঝে, এটা শুরুতে থাকবে 5 আর ফলোড বাই 3, শেষে থাকবে 3। অর্থাৎ এইভাবে কতগুলো 6 আছে, তার মানে 5 আর 3 এর মাঝখানে কতগুলো 6। আমি ঠিক এই সংখ্যাটাকে লিখে নিয়ে তৈরি করি, প্রথমেই আছে 5 আর এর মাঝখানে, তাহলে এটা আছে। আচ্ছা 6 এখানে পেলাম, আচ্ছা এখানে 6 আছে কিন্তু 7 আর 2 এর আছে মাঝে, তাহলে হবে না, এক্ষেত্রে হচ্ছে না এটা।
আচ্ছা আর কোথায় 6 আছে, এখানে 6 একটা পাচ্ছি, তাহলে 5 আর 3, তাহলে এটা পেলাম আর একটা। আচ্ছা আর কি আছে এক্ষেত্রে, আমার আর কোথায় 6 আছে, এই 6 গেল, এখানে 6 আছে, এখানে একটা 6 আছে, এটা 4 আর 5 এর মাঝখানে, এটা হবে না। আচ্ছা এই 6টা আছে, এটা 5 আর 3 মাঝখানে, এটা হবে। আচ্ছা এখানে একটা 6 আছে, এটা 5 আর 7 এর মাঝখানে, এটা হবে না। তাহলে আমাকে 5 আর 3 এর মাঝে, তাহলে কতগুলো 6 পেলাম, 1 2 3, তাহলে এই ধরনের তিনটে আমি 6 পেয়েছি, তাহলে 3 is the answer here. তাহলে there are 3 6 from the series preceded by 5 and followed by 3. আচ্ছা সেকেন্ড আরো একটা আমি এক্সাম্পল নিয়েছি, একই রকম ফাইন্ড হাউ মেনি 4 from the series preceded by 2 and followed by 5. তাহলে এক্ষেত্রে কতগুলো 4 আমি পাবো যারা 2 দিয়ে শুরু এবং তার শেষে 5, তার মানে এটা হচ্ছে 2 4 5, এভাবে লিখে নিই আমি 2 4 5। তাহলে 2 4 5 কি আছে আমি খুঁজতে থাকি, কোথায় কোথায় 4 আছে, তাহলে এখানে একটা 4 আছে, 4 3 4 5, তাহলে এটা হচ্ছে না। আচ্ছা এখানে একটা 4 আছে, এর আগে 2 5, হ্যাঁ 2 4 5 হচ্ছে, এটা এটা তাহলে হবে, এটা আমি দাগ দিলাম। আচ্ছা আর কোথায় 4 আছে দেখি, আর 4 আছে, এখানে 4 আছে, তাহলে এক্ষেত্রে 3 4 5, তাহলে 3 4 5 বলে হবে না, 2 4 5 চাই। আর কি আছে, আর আমার কিন্তু এক্ষেত্রে 4 নেই, তাহলে এক্ষেত্রে একটাই পাচ্ছি, তাহলে একটা, দ্যাট one and only one 4 from the series is led by 2 and followed by 5. তাহলে এইটা হচ্ছে নাম্বার সিকোয়েন্স। তাহলে রিজনিং এর নাম্বার সিকোয়েন্সটা হলো 2 নম্বর পার্ট হলো। আচ্ছা আর একটা আমি 3 নম্বর পার্ট আজকে যেটা করব, নাম্বার কুইজ। তাহলে নাম্বার কুইজটা কি, নাম্বার কুইজে আমি দুটো এক্সাম্পল লিখে রেখেছি। তাহলে কি এক্সাম্পল লিখেছি, সেই এক্সাম্পলটা আরো একবার আমি বোঝানোর জন্য এখানে লিখছি, যে আমি 1 নম্বর এক্সাম্পলে নিয়েছি 6 2 5 ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট টু বলছি আমি 60 একটা। আচ্ছা পরবর্তীতে আমি দিয়েছি 2 3 5, এটা মানে আমি ইকুইভ্যালেন্ট টু করেছি 30। আর একটা কি করেছি 4 3 5 ইকুইভ্যালেন্ট টু 60। আচ্ছা নেক্সট 2 5 1 ইকুইভ্যালেন্ট টু কত আমার চাইছে দরকার। তাহলে এটা আমি দেখি কি কোন যুক্তিতে আসে। তাহলে 6 to 5 আমি যদি অ্যাড করি 6 plus 2 plus 5 কত হচ্ছে, 6 to 8 5 13 হয় না, আমি মাল্টিপ্লাই করে দেখি 6 to 12 12 into 5 60, অর্থাৎ 6 দুগুণে 12 5 12 7, তাহলে এটা গুণ করে কিন্তু হচ্ছে। আচ্ছা এক্ষেত্রে আমরা দেখছি এটাকে মাল্টিপ্লাই করে আমি পেলাম 60 পাচ্ছি, মিলছে আমার। আচ্ছা এটাকে কি দেখি তাই করে, তাহলে 3 2 into 3 into 5 2 3 6 6 into 5 30। আচ্ছা এটার ক্ষেত্রেও মাল্টিপ্লাই করে বা গুণ করে কিন্তু মিলছে। আচ্ছা এর ক্ষেত্রে দেখি 4 into 3 12 12 into 5 60, এটাও মাল্টিপ্লাই করে মিলছে। তার মানে প্রত্যেক যদি মাল্টিপ্লাই করে বা গুণ করে আসে তাহলে এটাও তাই হবে। তাহলে 2 into 5 into 1 2 5 10 into 1 10, 5 দুগুণে 10 into 1 10 একে 10, তাহলে অ্যান্সারটা কত হলো, এই ক্ষেত্রে অ্যান্সার হলো আমার 10, ইকুইভ্যালেন্ট টু 10 অ্যান্সার। আচ্ছা পরবর্তীতে আমি যে এক্সাম্পলটা নিয়েছি 2 নম্বরে, এটা কি আছে 2 1 3 2 1 3 ইকুইভ্যালেন্ট টু লিখেছি 4 1 9। আচ্ছা তারপর কি করেছি 3 2 2, এটা আছে 9 2 4। আচ্ছা তারপর করেছি 4 3 3 16 3 9। আচ্ছা নেক্সট আছে 2 1 5, এটা আমার চাই প্রয়োজন এটা। আচ্ছা এবার কি দেখো, এটা কি দেখা যায়, এটা কি আছে দেখুন 2 1 3, আমি 4 2 2 4 যদি দেই তাহলে 2 স্কয়ারে 4 হয় জানি, 3 স্কয়ারে 9 হয়, 1 স্কয়ারে 1 ধরতে পারি। আচ্ছা এক্ষেত্রে দেখি 3 স্কয়ারে 9 2 স্কয়ারে 4, কিন্তু 2 2 হয়ে গেল সেম। তাহলে এক্ষেত্রে তাই করতে পারি, যদি আমি 2 স্কয়ার নেই এটা সেম রাখলাম, এটা 3 স্কয়ার করি, সেক্ষেত্রে এটা মিলছে আমার। আচ্ছা এক্ষেত্রে কি হচ্ছে, যদি 3 স্কয়ার নেই এটা সেম আছে, এটা তার পরেরটা স্কয়ার করলাম, তাহলে 9 2 4 আসে। আচ্ছা ক্ষেত্রে দেখি সেটা আছে, এটা 4 স্কয়ার নিলাম, এটা যা আছে রাখলাম, এটা পরেরটাতে সেটা স্কয়ার করলাম, 4 স্কয়ার 16, এটা 3 থাকলো 9, এটাও মিলছে। তাহলে এইভাবে সিকোয়েন্সটা চলছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এটা আমি 2 স্কয়ার করব, সেম রাখবো, এটা 5 স্কয়ার করব, 2 স্কয়ারে 4, ওটা 1 রাখলাম, 5 স্কয়ারে 25, তাহলে 4 1 2 5 এর অ্যান্সার হলো। তাহলে এইভাবে কিন্তু এই আমাদের যে নাম্বার কুইজগুলো করতে হয়। ঠিক আছে, নেক্সট থার্সডে আমি পরবর্তী রিজনিংগুলো নিয়ে আসবো।